সাত সকাল থেকে শতবর্ষ পূর্তি উৎসবে মাতল খানাকুল থানা এলাকার নন্দনপুর রূপচাঁদ একাডেমি হাই স্কুলে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। তারই শুভ উদ্বোধন হলো 5ই জুলাই শনিবার 2025 নন্দনপুর রূপচাঁদ একাডেমি হাই স্কুলে পায়রা উড়িয়ে ফিতে কেটে উদ্বোধন করা হলো শতবর্ষ অনুষ্ঠানের কর্মসূচি। ছাত্রীদের শঙ্খধ্বনি ও উলুধ্বনির শব্দে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন, নন্দনপুর স্কুলের পতাকা এবং শতবর্ষ উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একে একে প্রায় 3000 বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং অভিভাবকেরা মিলে বর্ণাঢ্য পদযাত্রা ও রথ পরিক্রমা, বৃক্ষরোপণ, শঙ্খধ্বনি ও নৃত্যানুষ্ঠান, যোগাসন অনুষ্ঠানে যোগদান দিল। এদিন উপস্থিত সকলের এক স্বতঃস্ফূর্ত আনন্দ লক্ষ্য করা গেছে অনুষ্ঠান ঘিরে, এমনটাই জানান আমন্ত্রিত ব্যক্তিরা। নন্দনপুর রূপচাঁদ একাডেমির প্রতিষ্ঠাতা স্বর্গীয় রূপচাঁদ ভুক্তর মূর্তিতে বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিরা একে একে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে থাকে। দেখা যায় প্রাক্তন প্রধান শিক্ষক প্রদীপ ভুক্তকেও এলাকার বিভিন্ন মোড় মাথায় দিক নির্দেশ ছবি অঙ্কনের মাধ্যমে তুলে ধরে পড়ুয়ারা। র্যালি শুরু হয় নন্দনপুর স্কুল থেকে ধোবা পুকুরের পার হয়ে মধ্যরাঙ্গ নিগমানন্দ আশ্রম হয়ে মধ্যারঙ্গ হয়ে আবার নন্দনপুর স্কুলে ফিরে আসে। বিভিন্ন রকমের বাঁশি শব্দযন্ত্রের আওয়াজে মেতে ওঠে স্কুল প্রাঙ্গণ। উপস্থিত ছিলেন খানাকুল বিধায়ক তথা স্কুলের প্রাক্তন ছাত্র সুশান্ত ঘোষ, খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা স্কুলের প্রাক্তন ছাত্রী রুম্পা মণ্ডল। এছাড়াও ছিলেন খানাকুল কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি কোঅপারেশন বিভাগ তথা প্রাক্তন ছাত্র রমেন প্রামাণিক সহ বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। শতবর্ষ অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটা আমাদের শুধুমাত্র বিভিন্ন এলাকার মানুষজন এবং বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতায় নন্দনপুর স্কুলে দিনটি উদযাপন করা হচ্ছে। কবিতা, আবৃত্তি, নৃত্য ও গানের মধ্যে মেতে থাকলো আজকের এই বিশেষ দিনে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। নন্দনপুর স্কুল থেকে পড়াশোনা করে আজকে কেউ করেছে ডাক্তারি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সাংবাদিক, আবার কেউ শিক্ষক। প্রত্যেকের কর্মজীবনে শুভ কামনা করল শতবর্ষ কমিটি। আজ এই স্কুলে মিলন মেলায় পরিণত হয়েছে বলে জানান বিশেষ অতিথিরা। স্কুলের প্রধান শিক্ষক সুপ্রভাত দে জানান, বিগত দিনে আমাদের ছাত্রছাত্রীরা স্কুলের নাম উজ্জ্বল করেছে। তারা আজ আমাদের কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে ব্যস্ত থেকেও আজ আমাদের সকলের স্কুলে তারা বর্তমান ছাত্রদের সঙ্গে প্রাক্তন ছাত্ররা মিলিত হয়েছে। এটাই আমাদের কাছে আজ বিশেষ পাওয়া। আগামী 26, 27, 28 ডিসেম্বর 2025 অনুষ্ঠানের বিষয়ে র্যালি থেকে নিউজ অগ্নির সাক্ষাৎকারে স্কুলের ছাত্রী সুপর্ণা চক্রবর্তী, প্রাক্তন ছাত্র সুশান্ত ঘোষ, প্রাক্তন ছাত্রী রুম্পা মণ্ডল, প্রাক্তন ছাত্র রমেন প্রামাণিক, এছাড়াও মিহির ব্যানার্জি যিনি শতবর্ষ কমিটির সভাপতি বিস্তারিত জানাচ্ছেন শতবর্ষ অনুষ্ঠান সম্পর্কে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজের সাংবাদিকতা। একদমই আজকে আমাদের স্কুলের শতবর্ষ পূরণের অনুষ্ঠান একটি র্যালির মধ্যে দিয়ে শুরু হতে চলেছে এবং সেই জন্য আমরা প্রত্যেকে প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা মহাশয় আমরা প্রত্যেকে খুবই আনন্দিত। এবং প্রথমত জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের যে শতবর্ষ পতাকা উত্তোলন, এই সব কিছুর মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের প্রথম সূচনা ঘটেছে এবং এরপর আমরা একটা র্যালি দিয়ে অনুষ্ঠানটাকে আরও এগিয়ে নিতে চলেছি এবং আমরা রাজহাটি এখান থেকে যাত্রা শুরু করে রাজহাটি হয়ে বাজার হয়ে ভীমতলা দিয়ে আবার স্কুলে ফিরে এসে অনুষ্ঠানকে শুভভাবে সমাপ্ত করার চেষ্টা করব। সুপর্ণা চক্রবর্তী। দেখুন, আমাদের এই নন্দনপুর স্কুল আমাদের গর্ব, আমাদের খানাকুলের গর্ব। এত প্রাচীন স্কুল আর হাজার হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। তো এই স্কুলটি 100 বছরে পা দিল। তো খুব ভালো লাগছে। এখানে প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন, আরও বিভিন্ন শিক্ষক মহাশয়রা রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন। সবার সাথে এখানে সাক্ষাৎ, একটা মেলবন্ধন, মিলন। ঠিক আছে, আগামী দিনে এই স্কুলের আরও উন্নতি সাধন হোক, এটা আমি কামনা করছি। আমি আমার পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে সব রকমভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। অলরেডি
বেশ কিছু কাজ এখানে হচ্ছে। তো অনেক আমি যেরকম কিছুদিন আগে মোটামুটি 2-2.5 বছর আগে স্কুলে একটা বিল্ডিং দিতে চেয়েছিলাম এশিয়ার, যাই হোক রাজনৈতিক কারণে সেটাও নেওয়া হয়নি। তো আশা করব এবারে সময় এসেছে স্কুলটা সুন্দরভাবে গড়ে তোলার। তো আমি সাহায্য করব, সহযোগিতা করব। মাস্টারমশাই আছেন এখানে, প্রধান শিক্ষক মহাশয় আছেন, উনিও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো সকলে মিলে আমরা স্কুলের উন্নতি চাই, আরও উন্নতি হোক, স্কুলের পঠন পাঠন ব্যবস্থা ভালো হোক, এটাই কামনা করছি। দেখুন, এই স্কুলে আমি এক সময় পড়াশোনা করেছি, তো আমি প্রাক্তন ছাত্র হিসাবে এখানে এসেছি এবং আমার খুব ভালো লাগছে যে এই স্কুলে আমরা পড়েছি যখন, তখন 75 বর্ষ উৎসব হয়েছিল এবং এখন 100 বছর হচ্ছে। তো হচ্ছে আমরা সকলে মিলে, মানে এখন সব ছাত্রছাত্রীদের মধ্যে যে আনন্দ আমি দেখতে পাচ্ছি, এটা আমরাও একটা সময় কাটিয়েছি এবং আমাকেও তো সেই ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছেন এবং আমি হয়তো সেই ছোটদের মতোই এখন খুব আনন্দ সহকারে এদের সাথে অনুষ্ঠানটা উপভোগ করছি। এবং 100 বছর অনুষ্ঠানে আমি অবশ্যই চেষ্টা করব যে স্কুলের কিছু কাজে অবশ্যই কিভাবে কি সাহায্য করা যায় এবং স্কুলটাকে কিভাবে আরও উন্নত করা যায়। এই স্কুলে সকালে হচ্ছে 3000-এর ওপর হচ্ছে ছাত্রছাত্রী এবং হচ্ছে তাদের অভিভাবকরাও মানে বেরিয়েছিলেন বর্ণাঢ্য শোভাযাত্রা হিসাবে। এত মানুষ উৎসাহের সাথে বেরিয়েছে যে এর আগে কখনো এত মানুষ একসাথে বেরোনো দেখা যায়নি। এটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে খুব আনন্দ সহকারে বেরিয়েছে এবং প্রচুর সকলে মিলে খুব আনন্দ উপভোগ করা হয়েছে। আমি প্রথমেই এই পরিচালক মণ্ডলী এবং সর্বোপরি যিনি হেড স্যার আছেন, আমারও স্যার ছিলেন, ওনাকে ধন্যবাদ জানাবো এত বড় একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে করার জন্য। এবং সমস্ত বাকি এত স্টুডেন্ট, মানে আমার তো এক প্রকার হিংসা হচ্ছে এদের দিকে দেখে যে আমি সেই ছোটোবেলাটা কেন ফিরে পাবো না, কারণ আমাদের পেছনে প্রাক্তনী বলে জুড়ে গেছে। তো খুবই ভালো লাগছে এবং আমার দিকে যে খুঁজে খুঁজে ডাকা হয়েছে প্রাক্তন, এর জন্য পরিচালক মণ্ডলীর সাথে আমাদের বিশেষ করে হেডমাস্টার মশাই যিনি আছেন সুপ্রদবাবু, মানে ছোটোবেলা ওনার ক্লাস করতে ভয় পেতাম, খুব মারতেন। এখন তো যাই হোক, উনি সবাইকে ডেকেছেন, এটাই খুব আনন্দ লাগছে। রমেন প্রামাণিক। আমি আজকে শুধু এই স্কুলের প্রাক্তনী, কোনো রাজনৈতিক রং লাগাবেন না প্লিজ। আমাদের এই স্কুল 1925 সালে প্রতিষ্ঠিত হয় মাত্র 2খানা ঘর টালির চাল দিয়ে। বুঝতেই পারছেন যে আমরা এই হুগলি জেলার একদম দক্ষিণ প্রান্তে রূপনারায়ণের পাড়ে 3টা জেলার যে জাংশন, সেখানে হচ্ছে আমাদের এই গ্রাম এবং সেখানে স্কুল প্রতিষ্ঠা হয়। সেই সময় একজন বড় কৃষক, তিনি কিন্তু এই আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন যে মানুষের যদি মনের অন্ধকার কাটাতে হয়, প্রগতি এবং শিক্ষা ছাড়া কোনো বিকল্প কিছু নেই। এবং তিনি এগিয়ে এসেছিলেন প্রয়াত রূপচাঁদ ভুক্ত মহাশয়, তিনি এই স্কুলের জন্যে 28 একর জমি দান করেন এবং বিদ্যালয় স্থাপন করেন। এই 100 বছর ধরে বহু চড়াই উদ্রায়ের মধ্যে দিয়ে সারা রাজনৈতিক ক্ষেত্রে দেশের স্বাধীনতা এসেছে, সরকার গঠিত হয়েছে, আঁক বাঁক অনেক কিছুর মধ্যে দিয়ে আজকে আমরা 100 বছর উপনীত হয়েছি। এই 100 বছরে এসে আমরা যারা প্রাক্তন ছাত্র, আমাদের স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা, আমাদের যারা বর্তমানে এই যে হাজার হাজার ছাত্র, সরকারি স্কুল যেখানে শুকনো হয়ে যাচ্ছে সেখান থেকে ইংরেজি স্কুলের ছেলেরা চলে যাচ্ছে, আমাদের স্কুলের ছাত্র প্রতি বছর বাড়ছে, এখন 2500-এর উপর ছাত্রছাত্রী এই প্রত্যন্ত গ্রামে। এটা একটা অবিশ্বাস্য, কিন্তু এটাই সত্যি। স্বাভাবিকভাবেই আমরা যারা এখানে এই স্কুলকে ভালোবাসি, আমরা এই অঞ্চল থেকে আমরা নিজেরা আমাদের যা কিছু এগিয়ে যাওয়া, যা কিছু জীবনে করা প্রতিষ্ঠা, সব স্কুলের আতুর ঘর হচ্ছে এই স্কুল। তাই স্বাভাবিকভাবেই আমরা স্কুলকে ভুলতে পারি না এবং সেজন্য আমরা উদ্যোগ নিই যে আমরা এই স্কুলের শতবর্ষ মহা সমারোহে পালন করব। আজকে তার আমরা এই যে 5 মাস ধরে এই কর্মকাণ্ড চলবে এবং আগামী ডিসেম্বরের 26, 27, 28 ডিসেম্বর আমরা মূল পর্বে যাব, মূল অনুষ্ঠানে যাব। এবং আমাদের মূল লক্ষ্য শুধু অনুষ্ঠান নয়, আমাদের স্কুলে সব আছে কিন্তু আমাদের কোনো অডিটোরিয়াম নেই। একসঙ্গে বসার, একসঙ্গে আলোচনা করার, সভা সমিতি করার, গান বাজনা করার, অনুষ্ঠান করার, আমরা একটা অত্যন্ত ঐতিহ্যপূর্ণ শতবার্ষিকী অডিটোরিয়াম করার লক্ষ্য নিয়ে আমরা প্রায় 1 কোটি টাকার টার্গেট নিয়েছি এবং আমরা সাধারণ মানুষের কাছে যাওয়া শুরু করে দিয়েছি। আমরা প্রাক্তন ছাত্রদের কাছে যাব। আমাদের স্কুলের বহু ছেলে
যারা বিদেশে আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি, যারা শহরাঞ্চলে আছে প্রতিষ্ঠিত হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করছি, এখানের গার্জিয়ান যারা, অভিভাবক যারা, এবং মূলত আমরা উদ্যোগ নিয়েছি ছাত্রদের মাধ্যমে আমরা শতবার্ষিকী ভাণ্ডার আমরা আজকে উদ্বোধন করব। প্রত্যেক ছাত্রকে বলছি তুমি তোমার টিফিন থেকে 5 পয়সা, 5 টাকা, 2 টাকা করে জমাও, 5 মাসেতে ন্যূনতম 500 টাকা করে দাও, এবং এই ছাত্রদের কাছ থেকে যে অনুদান পাবো, আমরা যে সহযোগিতা পাবো, আমরা চাইছি তারা স্কুলটাকে ভালোবাসুক, স্কুলের সঙ্গে তারা ইনভলভ হোক, এবং আগামী দিনে যখন 150 বছর 200 বছর হবে আমরা হয়তো থাকবো না, তারা এই কাজ করতে পারবে। আমরা যে পরিকল্পনা নিচ্ছি আজকে আমরা উদ্বোধন, পতাকা উত্তোলন শুধু নয়, পাশাপাশি আমরা যেটা করতে চলেছি, আমরা এখানে আমাদের সেই 2500 ছাত্রকে নিয়ে আমরা এখানে মাঠ পাস করব। 3টে গ্রাম, নন্দনপুর, বারনন্দনপুর এবং রাজাটি বাজার আমরা পরিক্রমা করব বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে, আপনারা দেখবেন। এবং তার মধ্যে দিয়ে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই, শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষা অন্ধকার কাটাতে পারে, শিক্ষাই আনে চেতনা, শিক্ষাই আনে দেশের অগ্রগতি। এই বার্তাকে পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে আমরা ফিরে এসে আমরা এখানে বইবাগ, আমরা পুস্তক, বিভিন্ন প্রকাশক তারা এসেছেন আমাদের উদ্বুদ্ধ হয়ে, আমরা সেটা উদ্বোধন করে আমরা এখানে বনসৃজন করব। আজকে আমরা 25টা গাছ আমরা লাগাবো, যে গাছগুলোতে এই ছাত্ররা স্কুলে যারা থাকবে আগামী দিনে সেই গাছগুলো মহিলাতে পরিণত হবে, আমাদের স্কুলের ঐতিহ্য বাড়বে, এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এবং ওই যে আমাদের শতবার্ষিকী ভাণ্ডার তার উদ্বোধন হবে। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে আমরা ক্রীড়া কর্মসূচি, আমাদের ফুটবল প্রতিযোগিতা, ক্রিকেট প্রতিযোগিতা, ছাত্রদের মধ্যে অন্তর্বর্তী বিভিন্ন প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, কবিতা, গান, বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব, স্বাস্থ্য শিবির করব, সেমিনার করব। এই 5 মাসে প্রত্যেক মাসে আমরা উদ্যোগ নিয়েছি যে 2টো করে অন্তত কর্মসূচি প্রতি মাসে আমরা করব। সাধারণ মানুষকে জড়ো করা, মানুষকে উদ্বুদ্ধ করা, এবং এই বিদ্যালয়, এই বিদ্যানিকেতন যে একটা মহিরে পরিণত হয়েছে, একটা প্রদীপ জ্বলেছিল, আজকের আলো সারা দেশে বিচ্ছুরিত হয়েছে, আমরা এটাকে তুলে ধরতে চাই এবং গৌরবান্বিত হতে চাই। আমরা সেই প্রয়াসই আমাদের এই উদ্যোগ, এবং আমরা আমাদের আজকে উদ্বোধনের মধ্যে দিয়ে আমাদের এই আগামী 5 মাসের যে যাত্রা, সেই যাত্রা শুরু করতে চলেছি। আজকে কি কর্মসূচি আছে? আজকের কর্মসূচি আমরা এখানে পতাকা উত্তোলন করব, আমাদের জাতীয় পতাকা, বিদ্যালয়ের পতাকা এবং আমাদের শতবার্ষিকী পতাকা আমরা উত্তোলন করব, এবং তারপরে আমরা আমাদের যে ছাত্রদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের গোটা পরিক্রমা হবে, যে প্রসেশন হবে, আমাদের যে শোভাযাত্রা হবে, মানুষের কাছে বার্তা নিয়ে যাওয়া, তার পাশাপাশি এসে আমরা বৃক্ষরোপণ করব, আমাদের বইয়ের যে স্টল সে উদ্বোধন করব, এবং তারপর আমাদের শতবার্ষিকী ভাণ্ডার, ওটাকে আমরা খুব গুরুত্ব দিয়েছি, ছাত্রদেরকে ইনভলভ করা, স্কুলটা তাদের, এবং তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠান করে আমরা আমাদের আজকের কর্মসূচি শেষ করব। মোটামুটি আমাদের এই পরিকল্পনা আছে। এরপরে পরের মাসে আমরা ক্রীড়া প্রতিযোগিতায় যাব, বা অন্যান্য প্রতিযোগিতা যেগুলো বললাম, সেই বিভিন্ন প্রতিযোগিতা আমরা সেভাবে শিডিউল করেছি, পরপর আমরা করব। 26, 27, 28 আমাদের মূল কর্মকাণ্ড হবে। আমাদের যা পরিকল্পনা আছে, আমরা এই এতদ অঞ্চলটাকে আমরা রূপচাঁদ মুক্ত নগর হিসেবে ঘোষণা করব, এবং আমাদের প্রথিতযশা প্রধান শিক্ষক সতীশচন্দ্র পাল প্রয়াত, তার নামে আমরা এই মঞ্চকে আমরা প্রতিষ্ঠা করব, এবং এখানে আমাদের 2টো মঞ্চ হবে, একটা এখানে মূল মঞ্চ হবে, এবং সাংস্কৃতিক মঞ্চ আমাদের সামনে পাশেই যে বড় বিশাল ময়দান আছে সেখানে হবে। মূল মঞ্চেতে আমাদের উদ্বোধন হবে, এবং তার মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন সংস্কৃতি জগতের মানুষ, শিক্ষা জগতের মানুষ, আমাদের আইন জগতের, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, তাদেরকে আমরা এখানে জড়ো করছি। আমাদের এই অনুষ্ঠান, আমাদের যে উদ্যোগ, মূল অ্যাপার্ট ফ্রম কাস্ট, ক্রিড অ্যান্ড পলিটিক্স, এখানে কোনো রাজনীতি, ধর্মের কোনো ছোঁয়া নেই, সবাই মিলেমিশে সবাই মিলে আমরা এটা করছি, এবং এটাই আমাদের অঙ্গীকার। এই জায়গাতে আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমরা আগামী যে 26, 27, 28 3টে দিন ঘোষণা করব আমরা, যেটা হচ্ছে প্রথম দিন ছাত্র শিক্ষক দিবস, দ্বিতীয় দিন আমাদের শতবার্ষিকী দিবস, এবং তৃতীয় দিনটা আমরা প্রাক্তন ছাত্র দিবস। আমাদের বিদ্যালয়ে প্রায় 25,000-এর ওপর প্রাক্তন ছাত্র আছে। আমরা চেষ্টা করছি তাদেরকে যোগাযোগ করার, তাদের ঠিকানা জোগাড় করা, তাদের সঙ্গে যোগাযোগ করার। আমাদের লক্ষ্য, আমরা অন্তত 10,000 প্রাক্তন ছাত্রকে আমরা মূল অনুষ্ঠানে সামিল করার চেষ্টা করছি। আমাদের এই উদ্যোগ নিয়ে আমাদের নাটক হবে, গান বাজনা হবে, বিভিন্ন আলোচনা হবে, সেমিনার হবে,
এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান হবে, বিভিন্ন রকমের কর্মসূচি থাকবে, মেলা হবে, মাঠে আমরা সাংস্কৃতিক মঞ্চ করে মেলা করব, যাত্রা হবে, এই সমস্ত বিভিন্নভাবে আমাদের যা কিছু আঙ্গিক, এমন আমরা আলোচনা চলছে ছৌ নাচও আসতে পারে। তা এইসব বিভিন্ন আমাদের দেশের যা সংস্কৃতি সেগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের আমাদের মহিলারা ঢাক বাজাবেন, এরকম উদ্যোগ নিচ্ছি, আমরা পরিকল্পনা করছি। সবটা মিলিয়ে আমরা সারা পশ্চিম বাংলার যে বৈচিত্র্যময় ঐক্য, সে ঐক্যকে তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে। তৈরি হয়েছে ইতিমধ্যে। আমরা যারা এই বিষয়টাকে পরিচালনা করছি, 50 জনের কার্যকরী কমিটি, 150 জনের সাব কমিটি, 15টি সাব কমিটি কাজ করছে, তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেছি। এর সঙ্গে আমরা ওপেন করেছি যে সমস্ত প্রাক্তন ছাত্র এবং ছাত্রদের আগামী দিনে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত করব, যাতে যে কোনো রকমের কর্মসূচি তাদের কাছে চলে যায় হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। তাদের মতামতগুলো নেওয়া এবং আমাদের মতামতগুলো দেওয়া, এই আদান প্রদানের মধ্যে দিয়ে আমরা এই কর্মসূচিকে পালন করতে পারি। হ্যাঁ, আমি এই শতবার্ষিকী কমিটির সভাপতি, আমার নাম মিহির ব্যানার্জি। স্কুলের স্থায়ী সভাপতি আমাদের সুদর্শনরা আছেন, আমার এখানে হেডমাস্টার মশাই আছেন, আমার স্যার, উনি এখানে অনেকেই আছেন আমার যার কাছে পড়াশোনা করে বড় হয়েছি, যাদের কাছে এবং যাদের নামে নামাঙ্কিত স্কুল এবং দান করেছিলেন ওনার বংশধর রতিনবাবু আছেন, আমারও মাস্টারমশাই। বক্তব্য রাখার জায়গা নয়, আমি খুব আপ্লুত যে আমার মতো একজনকে প্রাক্তনীকা যোগ করতে হচ্ছে। আমি স্কুলে পড়াশোনা করেছি, কিছু করার নেই। এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমাকে শুধু নয়, আমার মতো প্রত্যেককে, অনেককে দেখতে পাচ্ছি যারা আমার সিনিয়র, আমার বাবা কাকার সাথে একসাথে স্কুল করছেন, আমি তাদেরকেও দেখতে পাচ্ছি সামনে বসে আছেন। তো সকলকে যথাস্থানে প্রণাম, শ্রদ্ধা, নমস্কার। এবং ছোটদের যারা তোমরা কচিকাছে আছো, তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে দু চার কথা বলবো। আমাদের থেকে হিংসে হচ্ছে, এই সঞ্চালককে নিয়ে উনি বলছিলেন যে ছেলেমেয়েরা একটু বসো, আমরা ছুটোছুটি করো না, তোমাদের প্রোগ্রাম, এই বয়সটাই ছুটোছুটি করা। আমরাও যখন খেলা হতো আমরা ব্যাক সাইড দিয়ে টিফিন নিয়ে পালিয়ে যেতাম। তো সেই দিনগুলো আমরা খুব মিস করছি। এবং সুপ্রভাত বাবু আছেন, তোমাদের হেডমাস্টার মশাই, আমার সময় ফিজিক্সের টিচার ছিলেন, কেমিস্ট্রি। মার খেতাম আমরা, তোমরা তো মার খাওয়া ভুলেই গেছো। আমরা মার খেতাম এবং যেই স্যার মারতেন, এখানে একটা নিম গাছ ছিল, সেই নিম গাছের ফল ছুঁড়ে ছুঁড়ে মারতাম আমরা। এখন আজকে এটা আমরা বলছি, আমার সাথে যারা ছিল, কৌশিক আমার বন্ধু মারা গেছে, আমি মানে আজকে একসাথে থাকলে হয়তো একসাথে বসতাম এই একই মঞ্চে। তো আমরা খুব বদমাইশ ছিল, ও আমার থেকে এইসব বুদ্ধিগুলো দিত। মন্টুবাবু ছিলেন এবং সংস্কৃতের টিচার আমাদের চিত্তমন্ডল সাহেব ছিলেন। আমরা প্রচন্ড ভয় করতাম। তো আমরা যখন ওইখান দিয়ে ওনারা যেতেন, ওই নিম ফল ছুঁড়ে ছুঁড়ে মারতাম যে কেন স্যার মেরেছেন। তো এইসব দিনগুলো মনে পড়ছে দেখে। বিশেষভাবে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান কমিটি যারা আমাকে আমন্ত্রণ করেছেন। ছাত্রছাত্রীরা তো আসতে, তো যাই হোক, এই অনুষ্ঠানটাকে আজকে সূচনা হলো। এরপর ধীরে ধীরে অনেক স্যারের মুখে শুনছিলাম অনেক প্রোগ্রাম আছে। তো আমি যথারীতি আমাকে যদি পরবর্তীতে আবার বলা হয় আমি আসবো। বলা হয় কেন, আমি আমার মানে অধিকার নিয়ে আসবো, আমার এই স্কুলের অধিকার নিয়ে। আর বিশেষ কিছু বলবো না, অনেকটা সময় অতিবাহিত হয়েছে। সবাই অনেক বক্তা আছেন এখানে, তাদের কথা শুনবে তোমরা। যেন স্কুল থেকে মানে দেশের 10 জনের একজন স্কুল থেকে বেরোতে পারে, এটা আমি আশাবাদী। অন্তত 50 জন ছাড়া একটা করে দিন। আমাদের অনেক বড় প্রতিষ্ঠান, অনেক ছেলে মেয়ে আছে।
বিধায়ক সাহেব এসেছেন, ওনাকে হ্যাঁ সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমাদের গর্বের ছাত্র, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের আবক্ষ যে মূর্তি আছেন নন্দনপুর রূপচাঁদ একাডেমির প্রতিষ্ঠাতা রূপচাঁদ গুপ্ত মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন। আমি ওনাকে আহ্বান জানাচ্ছি রূপচাঁদ বাবুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করার জন্য। একটু যারা উপস্থিত আছেন করতালি দিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে সুন্দর করব। সম্মানীয় এমএলএ সাহেব মাল্যদান করছেন। সমান করো, দুদিকে লাইনটা সমান করো, দুদিকে লাইনটা, মেয়েরা যারা একদিকে যাবে না আরেকদিকে লাইনটা যোগ দাও, দুদিকে লাইনটা যোগ দাও। এইটা কোন ক্লাস? এটা দাও দাও 9 দাও, এখানে দাও 9 দাও। ব্যান্ডের টিম আমি সুরজিৎ বাবুকে অনুরোধ করবো, সুরজিৎ বাবু ব্যান্ডের টিমটা আগে যাবে। ব্যান্ড শুরু করো। যারা মার্চিং এ আসো যোগ দিয়ে দাও। সম্মানীয় নদের চাঁদ বাবু এবং সম্মানীয় মুরসালের স্যার, আমি অনুরোধ করব ছেলেদের দিকে একজন এবং মেয়েদের দিকে একজন আপনারা এই লাইনের সঙ্গে এগিয়ে যাবেন। সম্মানীয় নদের চাঁদ বাবু আপনি আমাদের যে ছাত্রীদের লাইনটা আছে ছাত্রীদের দিকে থাকুন এবং সম্মানীয় মুরসালিম বাবু আপনি ছাত্রদের দিকে থাকুন। আচ্ছা, এরপরে টোটো ট্যাবলো হ্যাঁ প্রসব থাকবেন আমাদের অলোকেশ বাবু, অলোকেশ কবিরাজ বাবু। আমাদের এই সামনে যে টোটোটা আছে এই টোটোটায় আপনারা থাকবেন। আমাদের হলের মধ্যে রাখা আছে কবিরাজ অলোকেশ বাবু ওখানে আছে। আচ্ছা আচ্ছা, আমাদের মূল ফটকের সামনে যে টোটোটা দাঁড়িয়ে আছে ওই টোটোটায় চলে যাবে ঘোষক অলোকেশ কবিরাজ। আমাদের যে সঙ্গীত শিল্পী আছে অঙ্কিতা জানা, জিনিয়া ভুক্ত, অন্বেষা জানা, সৃজা দলুই, ভূমিকা মণ্ডল, পারমিতা পাল, তোমরা গেটের সামনে যে টোটোটা আছে ওই টোটোটায় চলে যাও অলোকেশ বাবুর সাথে। এখন উনি দেখছেন, এনজয় করছেন। একদম আমাদের পিচ রাস্তায় যে টোটোটা আছে ওই টোটোটায় চলে যাও, ওখানে অলোকেশ কবিরাজ বাবু আছেন, অধিকারী সুমনা সামুই, প্রিয়া খাটুয়া, তোমরা ওই টোটোটার সামনে চলে যাও। রূপসা অধিকারী, সুমনা সামুই, প্রিয়া খাটুয়া, তোমরা মেন গেটের বাইরে পিচ রাস্তার সামনে যে টোটোটা আছে ওখানে চলে যাও। সঙ্গীত শিল্পী অঙ্কিতা জানা, জিনিয়া ভুক্ত, অন্বেষা জানা, সৃজা দলুই, ভূমিকা মণ্ডল, পারমিতা পাল, তোমরা সামনের টোটোতে চলে যাও। এই মেয়েরা ছেলেদের লাইনটার সঙ্গে সমান করো, এই মেয়েদের লাইনটা ছেলেদের লাইনে জুড়ে দিন। হ্যাঁ, এই চঞ্চল বাবু ওই লাইনটা ছুড়ে দিন, চঞ্চল বাবু ওই লাইনটা ছুড়ে দিন। এরপরে আমি আমাদের ট্যাবলো টোটোটা এর মাঝে ঢুকিয়ে দিই, ওই ট্যাবলোটা ওই যে
অপর্ণা পণ্ডিত এবং অনিমিতা চক্রবর্তী। বাসিতে যারা আছো তারা এখানে চলে এসো, আমার সামনে চলে এসো। বাসিতে যে 5 জন আছো তারা আমার সামনে চলে এসো। বাসিতে যারা চলে এসে, আরে ঠিক আছে, যারা চলে এসে বাকি সমস্ত ভলেন্টিয়াররা তোমরা একটা নির্দিষ্ট দূরত্ব ছাড়া ছড়িয়ে পড়ো। ভলেন্টিয়ার যারা আছো তারা একটু নির্দিষ্ট দূরত্ব ছাড়া আগে পড়ো। একসাথে সবাই যাবে না, ওটা পথেটাতে দুজন করে বেরিয়ে যাও। কিছু ছেলেদের দিকে থাকো, কিছু মেয়েদের দিকে থাকো, একসাথে সবাই বেরোবে না। দেখলে বন্ধু 4-5 জন ভলেন্টিয়ার আগে গেছে, তারপরে আবার কিছুটা পরে তোমরা আগাবে, ঠিক আছে? সম্মানীয় বিশ্বজিৎদা, একটা মাইক ম্যান লাগবে, টোটো লাগবে, মাইক ম্যান টোটো, একটা টোটো আমাদের মঞ্চের সামনে যে টোটো আছে, মাইক বাঁধা আছে, টোটো একটা চলে আসুন। এই টোটোটা যাচ্ছেন না কেন? লাস্টে তাহলে উনি ফার্স্টে এসে দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, এটা তো যাবে না, ঠিক আছে। একটা টোটো একটা চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। আর এই তোমরা উঠতে দাও, টোটোটা আসো। টোটোটাকে আমি মাঝখান দিয়ে আসার জন্য অনুরোধ করছি। টোটোটা এই লাইনের মাঝখান দিয়ে আসুন। এইখানে আমাদের যারা প্রবাসী আছে, রিক্সা সাময়িক বাসুমা খাতুন, এর সঙ্গে ভলেন্টিয়ার যারা আছে, মৌমিতা হাজারি, পল্লবী বাগ, মৌমিতা পাল, জানা লক্ষ্মীকান্ত দৈনিক, গৌরী রায়, তোমরা এই টোটোটা উঠে যাও। ভলেন্টিয়ার যারা আছো এই টোটো মাইক স্লোগানের সাথে তারা অবশ্যই থাকবে এখানে। জিৎ জানা, লক্ষ্মীকান্ত দলুই, সৌম্যজিৎ রায়, সৈকত দাস। বিশ্বজিৎ দা, মাইক কাজ করছে না। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটেড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি, কাঁথিতে। পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। কমফর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল।
3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।